আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল কাফিরুনটা বানান সহ উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি এভাবে পড়তে পারেন তাহলে অবশ্যই এই সূরাটি দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যেও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কফ লাম পেশ উল, ইয়া খারা জবর ইয়া, এই ইয়ায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এইরকম যখন চিকন চিহ্ন থাকবে সেই জায়গার মধ্যে আমরা 3 আলিফ টান দিব। তাহলে উল ইয়া, এরপর হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, এরপরে হালাম জবর হাল, আই ইউ হাল। কিভাবে শিখব? উল ইয়া আই ইউ হাল। হ্যাঁ, কিভাবে পড়ব? উল ইয়া আই ইউ হাল। এরপর কাপ খারা জবর কা, এক আলিফ টান দিব, কারণ যে হরফের উপর খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে ফা জের ফি, কাফি, রওয়াও পেশ রু, নুন জবর না, কাফি রু না। হ্যাঁ, এখন অনেকেই হয়তো বলবেন হুজুর এই গোল চিহ্নটা কী জন্য? এই গোল চিহ্নটা দিয়ে আপনাকে ওয়াকফ বোঝাচ্ছে, অর্থাৎ এই জায়গার মধ্যে দম ছাড়তে হবে, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা দাড়ি বলে চিনি। তাহলে ওয়াকফের কিছু নিয়ম কারণ আছে, যদি আপনি আমার আমপারার প্রত্যেকটি পর্ব দেখেন ইনশাল্লাহ আমি সমস্ত ওয়াকফের নিয়মগুলো শিখিয়ে দিব। তাহলে আজকের এই নিয়মটিতে শিখব যে আমরা যেই শব্দের মধ্যে ওয়াকফ করব ওই শব্দের শেষ হরফের উপরে যদি এরকম জবর থাকে অথবা নিচে জের থাকে অথবা উপরে পেশ থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? কাফিরুন, এরকমভাবে শিখব। তাহলে উল ইয়া আইয়ু হাল কাফিরুন। এবার আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন, বলুন। হ্যাঁ বলুন, উল ইয়া, এরপরে আমার সাথে পড়ুন আইয়ু, এরপরে হাল, এবার মিলাই পড়ুন উল ইয়া আইয়ু হাল, এরপরে কাফিরুন। হ্যাঁ, অবশ্যই আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন, পড়ুন উল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকবার পড়ুন উল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরকমভাবে শিখব। অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। যদি এই আমপারার এই সূরাটি আপনি এখানে শিখতে পারেন তাহলে এই সূরাটি দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যেও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন, নামাজটাও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। এবং যদি এই সূরাটি ভালোভাবে শিখেন তাহলে আপনি 4 কুলের মধ্যে এই সূরাটি হলো একটি, তাহলে আপনি 4 কুলটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এরপরে লাম আলিফ জবর লা, হ্যাঁ এই লামের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব, অনেকেই আমরা লামের মধ্যে 1 আলিফ টান দিয়ে থাকি। তাহলে লামের মধ্যে কয় আলিফ টান দিব? লামের মধ্যে 3 আলিফ টান দিব। কিভাবে পড়ব? লাম আলিফ জবর লা, এই যে মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হয়। এরপরে হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আবুদু। কিভাবে শিখব? লা আবুদু। এরপরে মিম আলিফ জবর মা, 1 আলিফ টান, জবরের পরে খালি আলিফ থাকলে 1 আলিফ টানতে হবে। তাহলে লা আবুদু মা। এরপরে তা আইন জবর তা, এই আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। অনেকেই আমরা আইনটাকে হামজা পড়ে থাকি যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না। তাহলে কিভাবে পড়তে হবে? মা তা, এরপরে বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, মা তা বুদু না। এখন ওয়াকফ করলে কিভাবে পড়ব আপনারা বলবেন? হ্যাঁ, ওয়াকফ করলে শেষ হরফের উপরে জবরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কিভাবে পড়তে হবে?
মা তা'বুদুন। তাহলে এবার এখান থেকে লা আ'বুদু, এরপরে মা তা'বুদুন। এবার আমার সাথে সাথে মুখে মুখে বলবেন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, তাহলে এই পড়াটা এই সূরাটা আপনার এখানেই শেখা হয়ে যাবে। তাহলে বলুন লা, হ্যাঁ আমার সাথে টান দিবেন, বলুন লা, এরপরে আ'বুদু, এবার মিলাই পড়ুন লা আ'বুদু, এরপরে আমার সাথে পড়ুন মা তা'বুদুন। হ্যাঁ আরেকবার মা তা'বুদুন, এরকমভাবে পড়ব। তাহলে এবার পুরাটাই আমার সাথে মিলাই মিলাই পড়বেন, বলুন লা আ'বুদু, এরপরে মা তা'বুদুন। তাহলে কিভাবে পড়ব? লা আ'বুদু মা তা'বুদুন, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, তাহলে ওয়ালা, তিন আলিফ টান কেন? এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ, তাহলে ওয়ালা। এরপরে হামজা নুন জবর আং, দেখুন এই নুন সাকিনের মধ্যে গুনাহ করতে হবে, কারণ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। এরকম আমি নুন সাকিন, মিম সাকিন এই সমস্ত পড়ার নিয়ম কানুনও আমি আপনাকে শিখিয়ে দিব। তার জন্য শর্ত হলো আপনি আমার প্রত্যেকটি আমপারার পর্ব নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। তাহলে ওয়ালা আং তুম, এরপর আইন খারা জবর আ, এক আলিফ টান, আইনের উপর খারা জবর, এজন্য এক আলিফ টানতে হবে। এরপরে বাজের বি, দাল ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। তাহলে আবিদু, এরপর নুন জবর না, আবিদু না। হ্যাঁ কিভাবে শিখব? ওয়ালা আং তুম, এরপরে আবিদু না, এরপরে মিম আলিফ জবর মা। হ্যাঁ এই মিমের মধ্যেও আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয়। তাহলে মা, এরপর হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আ'বুদু। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মা আ'বুদ, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে বলবেন, পড়ুন ওয়ালা আং তুম। হ্যাঁ পড়ুন ওয়ালা আং তুম। আরেকবার আমার সাথে টান দিবেন, আমার সাথে গুনাহ করবেন, তাহলে বলুন ওয়ালা আং তুম। হ্যাঁ এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন আবিদুনা, পড়ুন আবিদুনা। হ্যাঁ আইনটা আমার সাথে চাপ দিয়ে পড়বেন, আবিদুনা। কিভাবে পড়ব? আবিদুনা। এবার মিলাই পড়ব ওয়ালা আং তুম, এরপর আবিদুনা, এরপরে আমার সাথে পড়বেন মা আ'বুদ। হ্যাঁ আরেকবার আমার সাথে টান দিবেন, মা আ'বুদ, এরকমভাবে শিখব। তাহলে এবার পুরোটা আমরা মিলাই পড়ব ওয়ালা আং তুম, এরপরে আবিদুনা, এরপরে মা আ'বুদ, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এই লামের মধ্যেও তিন আলিফ, তাহলে ওয়ালা, এরকমভাবে পড়ব। এরপরে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আ না, তাহলে
ওয়ালা আনা, এই আনার মধ্যে টান দেওয়া যাবে না। এরকম 4টি আনা আছে যেগুলোর মধ্যে টান দিতে মানা, অর্থাৎ টান দেওয়া যাবে না। আনা বু, আনা মিলা, আনা সিয়া, এরকম 4টি আনা আছে যেগুলোর মধ্যে টানের অপশন থাকা সত্ত্বেও আমরা টান দিয়ে পড়ব না। কিভাবে পড়ব? ওয়ালা আনা, এরপরে আইন আলিফ জবর বাজের বি, দাল লাগবে এই মিমের সাথে, দুম, দালকে এই মিমের সাথে লাগাবো, তাহলে দাল মিম পেশ দুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কিভাবে পড়ব? ওয়ালা আনা আবিদুম, এরপর মিম আলিফ জবর মা, হ্যাঁ কিভাবে শিখব? ওয়ালা আনা আবিদুম মা, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। হ্যাঁ কিভাবে শিখব? ওয়ালা আনা আবিদুম মা, এরপরে আইন জবর আ, বা লাগবে এই তায়ের সাথে, এই দালের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে এই জায়গার মধ্যে আমাদের এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। তাহলে বা তা জবর বাত, তা মিম পেশ তুম, মা আবাদ তুম, অনেকেই মা আবাদ দুম, মা আবাদ তুম পড়ে, এরকমভাবে পড়ে না, বাকে তায়ের সাথে লাগাবো, বাকে দালের সাথে লাগাবো না, তাহলে মা আবাদ তুম। হ্যাঁ তাহলে আমার সাথে পড়ুন, ওয়ালা আনা, অবশ্যই মুখে মুখে বলবেন, বলুন ওয়ালা আনা। হ্যাঁ আরেকবার পড়ুন, ওয়ালা আনা, এরপরে আবিদুম, আমার সাথে গুন্নাহ করবেন, আবিদুম, এরপরে মা আবাদ তুম, কিভাবে পড়ব? মা আবাদ তুম, তাহলে ওয়ালা আনা আবিদুম মা আবাদ তুম। হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন, ওয়ালা আনা আবিদুম মা আবাদ তুম, কিভাবে পড়ব? ওয়ালা আনা আবিদুম মা আবাদ তুম। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান দিব, হ্যাঁ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, তাহলে ওয়ালা, এরপর হামজা লাগবে এই নুনের সাথে আং, এই যে এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফগুলো থাকলে তাহলে ওই নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়, অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা আং, এরপরে তামিম পেশ তুম, হ্যাঁ ওয়ালা আং তুম, এরপরে আইন খারা জবর বাজের বি, আবি, আইনের মধ্যে এক আলিফ টান, আইনের উপরে খাড়া চিহ্ন থাকার কারণে আইনটা এক আলিফ টেনে পড়ব। এরপরে বাজের বি, দাল ওয়াও পেশ দু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, তাহলে আবিদু, এরপর নুন জবর না, আবিদু না, কিভাবে শিখব? ওয়ালা আং তুম, হ্যাঁ এখানে নাকের বাসি দ্বারা গুনাহ করব, তাহলে ওয়ালা আং তুম, এরপরে আবিদুনা, কিভাবে শিখব? আবিদুনা, এরপরে মা আবুদ, হ্যাঁ কিভাবে পড়ব? মা আবুদ, আরেকবার, এবার আমরা মিলিয়ে পড়ব, তাহলে ওয়ালা আং তুম, এরপরে আবিদুনা, এরপরে মা আবুদ, এরকমভাবে শিখব। এরপরে লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম, দালিয়া জের দি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, তাহলে লাকুম দি, এরপর নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, লাকুম দি নু কুম, কিভাবে শিখব? লাকুম দি নু কুম, হ্যাঁ এরপরে ওয়াও জবর ওয়া, লামজের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া,
এরপরে দালিয়াজের দি নুনজের নি ওয়ালিয়াদিনি। হ্যাঁ, কিভাবে পড়ব? লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন। লাকুম, লামের মধ্যে টান দিব না, তাহলে লাকুম দিনুকুম। কিভাবে শিখব? লাকুম দিনুকুম, এরপরে ওয়ালিয়াদিন। হ্যাঁ, কিভাবে পড়ব? লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে পূর্বে শিখিয়েছি, এখন আমি আপনাকে আমপারা শেখাচ্ছি। এরকমভাবে আমি পুরো আমপারাটাই পর্ব আকারে শেখাবো। যদি আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন, তাহলে এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আপনার শিখার দ্বারায় পবিত্র কুরআনুল হাকিমটাও শিখা হচ্ছে। আপনি যখন এই সূরাগুলো দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার নামাজটাও সহি শুদ্ধভাবে আদায় হচ্ছে। তাই আমপারার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এবার আমি এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই সূরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে লা আ'বুদু মা তা'বুদুন। এরপরে ওয়ালা আনতুম আবিদুনা। এরপরে মা আ'বুদ। হ্যাঁ, এরপরে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হ্যাঁ, এরপরে ওয়ালা আনতুম আবিদুনা। এরপরে মা আ'বুদ। হ্যাঁ, এরপরে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। এরকমভাবে শিখব। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল কাফিরুনটা আলোচনা করলাম, পরবর্তী পর্বের মধ্যে আমরা সূরাতুল কাউসারটা আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।